আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম আরও একবার এসএমএস টিভির বিনোদনমূলক কার্টুন ছবিতে। খুবই অসাধারণ জনপ্রিয় এই কার্টুন ছবিটি অবশ্যই উপভোগ করুন। এটি ধারাবাহিকভাবে চলবে। প্রিয় দর্শক, এখনই দেখতে পারবেন ভিকি, পর্ব শোনো, নাম্বার 4। ওই যে ওখানে দেখো এই আজকে অসাধারণ ফুচকাওয়ালা সুন্দর এসেছেন। কার্টুন আচ্ছা ছবিটি চলো কে আজকে কোথা তাহলে থেকে হয়ে দেখছেন যাক অবশ্যই ফুচকা লাইক, চ্যালেঞ্জ। কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে আমাদের তুমি সাথেই ফুচকা থাকুন। খেতে কিভাবে মানা অবশ্যই করতে কমেন্ট পারো? করে জানাবেন মুচমুচে কেমন পুরি, লেগেছে। টক মিষ্টি চাটনি, গরম আগামীকালকের গরম ডাবলি পর্বটি দেখার ফুড। জন্য চোখ আহা রাখুন আহা, এসএমএস টিভি ফেসবুক আবার তো পেজে। এটা চিন্তা করি আর যারা মুখে পানি ইউটিউব চলে দেখবেন আসছে। অবশ্যই সাবস্ক্রাইব করুন আরে না আমাদের চিকু, এসএমএস টিভি আজকে প্লাস। মায়ের দেয়া ছোলা আর পুরি দিয়েই পেট ভরে গেছে। আর আমাকে এখন কোচিং এ যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলেই ফুচকা চ্যালেঞ্জ অন্য কোনো দিন করা যাবে। হ্যাঁ অবশ্যই করব। বাই। আরে চলো চিকু, এবার শুরু হয়ে যাও। ওহো, ফুচকার চটপটি খাওয়ার আনন্দ নেওয়া হচ্ছে। তোমার মনে নেই মা আমাদেরকে চটপটি খেতে মানা করেছে? আমি এখনই গিয়ে কমপ্লেন করছি, দাঁড়াও। আরে যাও ছোট ভাই যাও, আমিও দেখতে চাই মা কিভাবে তোমার কথা বিশ্বাস করে নিবে। এমন এক ছয় মারবো তোমার কমপ্লেন ব্যাক টু প্যাভিলিয়ন হয়ে যাবে। মা, মা। হ্যাঁ, ওহো, কি হয়েছে বান্টি? আরে কি হয়নি তাই বলো। মা, তুমি কি জানো আজকে তোমার চিকু কি করেছে? স্কুলের বাইরের ওই ফুচকাওয়ালার কাছ থেকেও চটপটি খাচ্ছিল। এটা হচ্ছে ওই ফুচকাওয়ালা তুমি যেখান থেকে আমাদের খেতে মানা করে দিয়েছো। অ্যাজ অলওয়েজ চিকু তোমার কথা শোনেনি। হ্যাঁ, এবার দেখে নিও মা ও কিভাবে মিথ্যা কথা বলে। চিকু, তুমি ফুচকা খেয়ে এসেছো, আজকে তোমার কোনো মিথ্যা কথা বলা চলবে না। আমার মিথ্যা কথা বলার কি প্রয়োজন আছে মা? তুমি তো ভালো করেই জানো এ পর্যন্ত যতবার আমি চটপটি খেয়েছি তুমি সেগুলোর দাগ সবসময় আমার কাপড়ের ওপর পেয়েছো। তুমি কি আমার কাপড়ের ওপর কোনো দাগ দেখতে পাচ্ছো? আহ, হ্যাঁ, কথা তো ঠিকই আছে। চিকুর আগে ওর কাপড় সেই খাবার খেয়ে ফেলে, আর আজকে ওর শার্টের ওপর দাগের নাম আর নিশানা কোনোটাই নেই। তার মানে আজকে ও ফুচকা খায়নি। মা দেখো, ওর কাপড় হয়তো চটপটি খায়নি, কিন্তু চিকু আজকে চটপটি খেয়ে এসেছে। তুমি বুঝতে পারছো না কেন? আচ্ছা বান্টির ফুচকার কথা বাদ দাও, কিন্তু ফুচকা খেলে কিছুক্ষণ পরেই চিকুর পেট ব্যথা হওয়া শুরু হয়। ও যদি আজকে সত্যি ফুচকা খেয়ে আসতো তাহলে এতক্ষণে ওর পেট থেকে শব্দ আসা শুরু হতো। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা ভিডিও শেষে এসে মা করলাম। পেট খারাপের কথা বলতে না অবশ্যই বলতেই যারা এখানে ফেসবুক সত্যি পেজ, পেটের ভেতর এসএমএস গুড়গুড় টিভি করা থেকে শুরু দেখবেন, লাইক, হয়েছে। কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে কিন্তু আমাদের সাথে থাকুন। যারা ইউটিউব থেকে অনেক দেখবেন হয়েছে, অবশ্যই থামো সাবস্ক্রাইব বান্টি, করুন আমি আর আমাদের কিছুই এসএমএস শুনতে টিভি চাই প্লাস। না। আচ্ছা তুমি সবাই আবার ভালো তোমার থাকবেন, সুস্থ হোমওয়ার্ক থাকবেন, সবার লুকানোর জন্য সুস্বাস্থ্য কামনা চিকুর করছি। ফুচকা অন্য দিন খাওয়ানোর অন্য গল্প জায়গায় অন্য বানানোর লাইভ চেষ্টা ভিডিও করছো দেখার না জন্য তো? আমন্ত্রণ হ্যাঁ, মা। জানিয়ে আজকের মতো এখানে এই বিদায়। বান্টি পড়ালেখা না আসসালামু করার আলাইকুম বাহানা ওয়া রাহমাতুল্লাহ।